একটা লড়াই হবে ভিনিসিয়াস জুনিয়র ও আর্লিং হল্যান্ডের মধ্যে, কে কত গোল করতে পারেন তা নিয়ে। তবে ব্রাজিল নরওয়ে ম্যাচে আরো একটা লড়াই হবে এই দুজনকে দিয়ে যারা গোল করাতে চাইবেন তাদের মধ্যেও। একদিকে থাকবেন ভিনিসিয়াসকে সবচেয়ে বেশি গোলে সহায়তা করা ব্রুনো গিমারেস, অন্যদিকে হাল্যান্ডকে দিয়ে সবচেয়ে বেশি গোল করানো মার্টিন ওডেগার্ড। বিশ্বকাপে এখনো পর্যন্ত 3 ম্যাচ খেলে 3 অ্যাসিস্ট পেয়েছেন মার্টিন ওডেগার্ড। ওডেগার্ডের চেয়ে 1 ম্যাচ বেশি খেলা ব্রুনো গিমারেস অ্যাসিস্টও করেছেন একটি বেশি, 4 ম্যাচে তার অ্যাসিস্ট 4টি। ব্রাজিল নরওয়ের ম্যাচেও এ দুজন দু দলের ট্রাম্প কার্ড হতে পারেন। মার্টিন ওডেগার্ড গত মৌসুমের অনেকটা সময় ইনজুরিতে খেলার বাইরে ছিলেন, তবে মৌসুমের শেষ দিকে এসে ইনজুরি কাটিয়ে দলে নিয়মিত হয়েছেন। অধিনায়ক হিসেবে 22 বছর পর আর্সেনালকে লিগ শিরোপা জিতিয়েছেন। হাল্যান্ড সরলতদের দলের দলপতিও তিনি। অধিনায়ক হিসেবে নরওয়েকে প্রায় 3 দশক পর বিশ্বকাপে কোয়ালিফাই করিয়েছেন। তার নেতৃত্বেই 1998 সালের পর এবার বিশ্বকাপে ফিরেছে নরওয়েজিয়ানরা, এবং দলটির মাঝমাঠের সবচেয়ে বড় তারকাও তিনি। ইউরোপ থেকে যতগুলো দেশ এবারের বিশ্বকাপে কোয়ালিফাই করেছে তাদের মধ্যে অন্য কোনো দেশের কোনো খেলোয়াড় বাছাই পর্বে ওডেগার্ডের চেয়ে বেশি অ্যাসিস্ট করতে পারেননি। লামিন ইয়ামাল, জুড বেলিংহাম, ডেকল্যান রাইস, পেদ্রি, ভিতিনহা, ব্রুনো ফার্নান্দেজ, কারো অ্যাসিস্ট মার্টিন ওডেগার্ডের চেয়ে বেশি ছিল না। অথচ ইনজুরির কারণে ওডেগার্ড বাছাই পর্বের 3টি ম্যাচে খেলতেই পারেননি। বাকি 5 ম্যাচ খেলেই করেছিলেন 7টি অ্যাসিস্ট। এর মধ্যে 1 ম্যাচেই অ্যাসিস্ট করেছিলেন 3 বার। এই বিশ্বকাপে এখনো পর্যন্ত খেলেছেন 3 ম্যাচ এবং 3 ম্যাচই একটি করে অ্যাসিস্ট পেয়েছেন। 1966 সাল থেকে বিশ্বকাপে অ্যাসিস্ট করা খেলোয়াড়দের হিসাব রাখা হয়। এ তালিকায় ওডেগার্ড প্রথম ও একমাত্র খেলোয়াড় যে তার বিশ্বকাপের প্রথম 3 ম্যাচেই অ্যাসিস্ট করেছে। অ্যাসিস্টের সংখ্যায় ব্রুনো গিমারেস ওডেগার্ডের চেয়ে এগিয়ে। ব্রাজিল দলে কার্লো আনচেলত্তি ও ভিনিসিয়াস জুনিয়রের মধ্যে বাজি ধরাধরির ব্যাপারটা তো এতদিনে জেনে গেছেন নিশ্চয়ই। কার্লো বাজি ধরেছিলেন যে ভিনিসিয়াস হেড থেকে গোল করতে পারবেন না, তবে স্কটল্যান্ডের বিপক্ষে হেড থেকে গোল করে সে বাজি জিতেছেন ভিনিসিয়াস। ভিনিকে দিয়ে হেডে ওই গোলটা করিয়েছিলেন ব্রুনো গিমারেস। ব্রুনো গিমারেসের পাসিং স্কিল কিংবা বল প্লেইং এবিলিটি কোনোটিই মার্টিন ওডেগার্ডের মতো এত এলিট পর্যায়ের না, তবে ব্রুনোর ম্যাচ প্রতি ওয়ার্ক রেট অনেক অনেক বেশি। দরিভাল জুনিয়র যখন ব্রাজিলের কোচ ছিলেন তখন ব্রুনো গিমারেজের খেলা দেখা ছিল এক প্রকার চোখের অত্যাচার। এরপর কার্লো আনচেলত্তি এসে ব্রুনোকে ডিফেন্সিভ মিডফিল্ড পজিশন থেকে সরিয়ে নিয়ে সেন্ট্রাল মিডফিল্ডে খেলার সুযোগ করে দিয়েছেন। তার পাশে ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে খেলার জন্য দলে এনেছেন ক্যাসেমেরোকে, এবং মাঝমাঠে সেন্ট্রাল মিডফিল্ডেই ব্রুনো সবচেয়ে ভয়ঙ্কর হয়ে উঠেছেন। এবারের বিশ্বকাপে ব্রুনো গিমারেজ প্রথম ম্যাচই মরক্কোর বিপক্ষে ভিনির গোলে অ্যাসিস্ট করেছিলেন। এরপর স্কটল্যান্ডের বিপক্ষে অ্যাসিস্ট করেছিলেন 2 বার। রাউন্ড অফ 32-তে জাপানের বিপক্ষে অ্যাসিস্ট করেছিলেন 1 বার। ওই ম্যাচের 96তম মিনিটে মার্তিনেল্লি যে গোলটা করেছিলেন ওই বলটা খেলিয়েছিলেন ব্রুনো গিমারেজ। রাউন্ড অফ 32-তে দলের জয়সূচক গোলে অ্যাসিস্ট পেয়েছিলেন মার্টিন ওডেগার্ড। আইভরি কোস্টের বিপক্ষে ম্যাচের 86তম মিনিটে তার ইঞ্চ পারফেক্ট পাস থেকেই গোল করে নরওয়েকে ম্যাচটা জিতিয়েছিলেন আর্লিং হাল্যান্ড। বিশ্বকাপ শেষে ব্রুনো গিমারেজ তার ক্লাব নিউক্যাসল ইউনাইটেড ছেড়ে যোগ দিতে পারেন আর্সেনালে। গুঞ্জন সত্যি হলে তিনি হয়তো তখন মার্টিন ওডেগার্ডের সাথে একই দলে খেলবেন, তবে সামনে কি হবে তা পরে দেখা যাবে। আপাতত আজকের ম্যাচে একে অন্যের বিপক্ষে নিজের সেরাটা খেলতে চাইবেন তারা দুজনেই।